কোণারকের সূর্য মন্দিরের কথা আমরা বাঙালিরা সবাই জানলেও অন্ধ্রপ্রদেশের আরসাভাল্লি টেম্পলের কথা আমরা বাঙালিরা হয়তো অনেকেই জানি না। সপ্তম শতাব্দীতে রাজা দেবেন্দ্র বর্মার সময় এই মন্দিরটি স্থাপিত হয়। এই মন্দিরের বিশেষত্ব হলো বছরের মাত্র একটি বিশেষ দিনে সূর্যকিরণ মন্দিরস্থিত সূর্যদেবের মূর্তির পাদপদ্মে এসে পড়ে। ভেবে দেখুন জ্যোতির্বিজ্ঞান কতটা প্রিসাইজ হলে, বিশেষ করে পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি নিয়ে কতটা গভীর জ্ঞান থাকলে এইভাবে একটা মন্দিরের স্থাপত্যকে ডিজাইন করা যায়। সপ্তম শতকে ভারতের ইঞ্জিনিয়াররা যখন বছরের বিশেষ দিনে সূর্যের অবস্থান নিখুঁতভাবে গণনা করতে পারত, তার 800 বছর পরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে শুধু এইটুকু বলার জন্য গ্যালিলিওকে সাজা পেতে হয়েছে। আরেক সূর্য মন্দির যা কাশ্মীরের অনন্তনাগে অবস্থিত, যার নাম মার্তণ্ড সূর্য মন্দির। মীর মোহাম্মদ নামের একজন সুফি সন্তর নির্দেশে কাশ্মীরের শাসক সিকান্দার শাহ মিরি এই সূর্য মন্দিরটি ধ্বংস করেন। আদি সিনেমার তেরে বিনা জিন্দেগি সে কোই শিকওয়া নেহি এই গানটি যদি দেখে থাকেন তবে জানবেন যে এই গানটির শুটিং এই মার্তণ্ড সূর্য মন্দিরেই হয়েছিল।